মায়া আপনার অনু? হবু ওয়াইফকে একা ছেড়ে চলে যাবে? ফিউচারের ব্যাপারে ভাবার আগে আই থিংক আমাদের একে অপরকে জেনে নেওয়া উচিত। তুমি তো ঠাম্মিকে বলেছিলে যে আমি ফিরে আসলে তুমি আমাকেই বিয়ে করবে। হয়তো কিছু একটা ভুল করেছিলাম, বিয়ের জন্য এখনো ঠিক রেডি নই। তুমি কি ঘুমের মধ্যে হাঁটো নাকি? দেখতে পাও না? কখনো গাড়ির সামনে চলে আসো, কখনো আমার সামনে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, ইউ নো হোয়াট, আজকে এই প্রবলেমটা ফাইনালি সলভ করা যাক। সরি। আর আমি দেখেছি যে ওই মানুষটার আপনি কিভাবে সাহায্য করলেন, ভালো করেছেন। আমি কাউকে সাহায্য করছিলাম না, শুধু নিজের কাজটাই করছিলাম। কিন্তু সত্যি তো এটাই যে আমি বহুবার মানুষের জন্য কেস লড়েছি, যাদের সামর্থ্য নেই বা যারা ভালো মানুষ। আমার বাবাও একজন ভালো মানুষ। আর এই মুহূর্তে অনেক বড় বিপদের মধ্যে আছে ওনার উপর। আমি জানি, এটা আমি নিউজে দেখেছিলাম, আর কেউ ওনার বিরুদ্ধে সাক্ষীও দিয়েছে না? মিথ্যে সাক্ষী ওটা। আমার বাবা তার সারাটা জীবন অন্যকে সাহায্য করে কাটিয়ে দিলেন, আর আজকে যখন তার সাহায্যের দরকার তখন তার কেউ সাহায্য করছে না। আমি জানি যে আপনি যদি আমার ভুল বার করতে বসেন তাহলে আপনি ইংলিশে 3 পাতার রচনা লিখে ফেলবেন, কিন্তু যদি মাইক্রোস্কোপ দিয়েও খোঁজেন না তাহলেও আমার বাবার মধ্যে কোনো দোষ দেখতে পাবেন না। আমার জন্য না হোক, বাবার জন্য, সত্যের জন্য প্লিজ আমার সাহায্য করে দিন, প্লিজ। ঠিক আছে, একসেপ্ট করলাম তোমার কেসটা, কিন্তু তুমি যে সময়গুলো নষ্ট করেছো, যেভাবে ঝগড়া করেছো, I'm increasing 25 lakhs. এত টাকা আমি কোথা থেকে আনবো? কিন্তু এই লোকটা এত টাকা কম করবে নাকি? কমিয়ে দিই একটু, ও এত টাকা কোত্থেকে অ্যারেঞ্জ করবে? আচ্ছা শোনো, তোমাকে তাহলে শুধু আপনি আপনার টাকা পেয়ে যাবেন, এটা আমার গ্যারান্টি। আর এই কেসটা জেতার গ্যারান্টি আপনার। ডিল। ম্যাডামের ফোন? কোথাকার ম্যাডাম? এবার এদের মতো লোকের না আমাকে ম্যাডাম বলা উচিত। ম্যাডাম, আপনার শেক। আমি তোমার কাছে স্ট্রবেরি শেক নয়, ব্লুবেরি শেক চেয়েছিলাম। এখন এভাবে তাকিয়ে দেখছোটা কি? শেক চেঞ্জ করে দেবে নাকি? যাও এখান থেকে, গেট লস্ট। পুরো 15 বছর বাদে ফিরেছে অনু। মন বলছে 15 বছরের সব স্বাদ পূরণ করি। অনু, অনু দিদি ভাই। কে আবার চিৎকার করছে? সব সামলে নে প্রিয়া।
তোমরা সবাই কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাদের ওয়েট করছি। আরে মা তোমাকে কঙ্কন, পারিবারিক কঙ্কন আমার জন্য? অনুমা, তুই তো খুব ভালো মজা করতে পারিস। মজা বলে তো মনে হচ্ছে না। আরে আমি বলছিলাম যে মা তোমাকে কখন থেকে ডাকছে, তুমি সাড়া দিচ্ছিলে না কেন? আসলে অনু নামটার অভ্যেস নেই তো, সেই জন্য সরি। তাহলে এবার অভ্যেস করে নে। মা, আমি তো সেদিনটার অপেক্ষা করে আছি যেদিন ও আমার বাড়ির বৌমা হবে। তুমি তো ঠাম্মিকে বলেছিলে যে আমি ফিরে আসলে তুমি আমাকেই বিয়ে করবে। বিয়ের জন্য এখনো ঠিক রেডি নই। আমিও, কিন্তু অর্জুন হয়তো এটা চায় না। কেন? কি হয়েছে সোনা? অর্জুন কিছু বলেছে? হ্যাঁ ঠাম্মি, তুমি যখন বিয়ের কথা বলেছিলে আমি খুব খুশি হয়ে গেছিলাম। ও খুশি নয়, ইনফ্যাক্ট ও তো বিয়ের জন্য তৈরিই নয়। ও আমাকে নিজেই বলেছে। এমনিতেও আমি জীবনে বিশেষ কিছু পাইনি, কিন্তু তোমরা সবাই টেনশন করো না, আমি নিজেকে সামলে নেব। আপনাকে লোন দিতে পারবো না। এটা তো অনেক কম। স্কুটিটাও বিক্রি করতে হবে। কাজ নিয়ে চিন্তায় ছিল সোনা, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ওকে বোঝাবো। কিন্তু তার আগে আমি তোর মুড ঠিক করব। ওই দেখ, এতগুলো গিফট, এগুলো এগুলো সব আমার জন্য। সব তোর জন্য। আরে বাপরে, এর মুড তো চট করে ঠিক হয়ে গেল। এতগুলো গিফট দেখলে কার মুড না ঠিক হবে? এক একটা গিফট কমপক্ষে 1000 টাকার হবে। আরে মা, আরে অনু তো দেখছি একদম আমার মতো, ভগবান ভালো করুন। আরে উপহার পেয়ে তো আমাদেরই দেখতে পাচ্ছে না। মা, বাচ্চারা গিফট দেখলে এরকম করেই খুশি হয়। অনুমা, গিফট পছন্দ হয়েছে তো? পছন্দ, ভীষণ পছন্দ হয়েছে। আমি তো আর জীবনে আর কিছুই চাই না। কিন্তু ঠাম্মি, বাবা আর তোমাদের ভালোবাসা ছাড়া এইসব গিফট কোনো কাজেরই নয়। আর যদি অর্জুনের ভালোবাসাটাও আমি পেতাম। অর্জুনের উপর শুধু তোর অধিকার, আর তোর অধিকার তুই নিশ্চয়ই অর্জন করবি। কিন্তু কিভাবে? ও তো একেবারে মুখের উপর বারণ করে দিল যে এই বিয়ের জন্য তৈরিই নয়। আমরা ওকে জোর করে ব্ল্যাকমেল তো করতে পারি না। তোমরা সবাই চিন্তা করো না, আমি ঠিক আছি।
একসেপ্ট করলাম তোমার কেসটা, কিন্তু তার জন্য যে ফিসটা দিতে হবে সেটা হচ্ছে 25 লাখ। একটা একটা করে টাকা জমিয়েও শুধু 25,000 জোগাড় করতে পেরেছি, আর আমার প্রয়োজন 25 লাখ। আমায় পুরো কলসি ভরতে হবে মা, শুধু একটা চামচ ভরলে হবে না। এত কঠিন পরীক্ষা দিয়েছি, তাহলে সেটা পাশ করারও তো সাহস জোগাও। গুড ইভিনিং পিসি। আরে থ্যাংক ইউ মা। আগে হ্যাঁ মিস্টার সিংহানি, বাবা কেমন হলো তোমার মিটিং? কি যেন বলছিলাম আমি আপনাকে। হ্যাঁ না না, দেখা করছি আপনার সঙ্গে। অশ্বিন, ধুস, বলেছিলাম না চিটিং করবে না। আরে আমি কেউ কোথায় কোনো চিটিং উত্তর করলাম? চিটিং করলে দেখতে পেলাম না। যা ইচ্ছে বলছো তুমি, না সত্যি অশ্বিন, সব সময় এটা করো, আরে, ঠিক নয়। পিসে মশাই হ্যালো। আরে খেলো এবার, তোমার আরে নাম তো। পকেট থেকে ঘুঁটিতে দাও। কিন্তু তোমার তো গুটিই পড়েনি। ওই তো, তুমি খেলতে চাও কিনা বলো? আমি খেলবো না। আরে কেউ কোনো খেলো না কথা তো। কেন বলছে না? কি হচ্ছে এখানে? কেউ বলবে প্লিজ। যখন তুই আমাদের কিছু বলিস না, আমরা কেন বলবো? আরে কিন্তু আমি আবার কি বললাম না? কিচ্ছু না, ব্যাস একটা ছোট্ট কথা। তুই অনুকে গিয়ে বলেছিস তুই এখন বিয়ের জন্য প্রস্তুত নস। কেন? আরে কিন্তু আমি এই বিয়েটা করতে সত্যি রেডি নই মা। আরে কিন্তু তুই তো বলেছিলিস ও ফিরে এলেই তুই ওকে বিয়ে করবি, কি বলেছিলিস? হ্যাঁ বলেছিলাম বাবা, কিন্তু কিন্তু কি এখন বিয়ে করতে চাস না, তাই তো? আমি এটা বলছি না, আমি শুধু বলতে চাই যে আমার একটু সময় প্রয়োজন, দ্যাটস অল। তুই বলেছিলি যতক্ষণ অনুকে খুঁজে না পাওয়া যায় তোর কাছে বিয়ের কথাও কেউ বলবে না। আমরা তোর কথা শুনেছিলাম। সাদা চিরুনি খুঁজছো তুমি? সবার সময় হয়ে গেছে। আরে শখের বিয়ে বলো মা। বাবলু তো আমাদের বিয়ের ভিডিও দেখছিল, আমি সেটাও বন্ধ করে আর দিয়েছি। এখন আমাদের কথা শুনতে চাইছিস না কেন? আমি এটা বলছি না যে তোমাদের কথা আমি শুনবো না, আমি বলছি যে আমার একটু সময় লাগবে। 15 বছর কি কম অর্জুন? আরে তোমরা আমার কথা বুঝতে কেন চাইছো না? তুই যখন ছোট ছিলিস আমি তখনও তোর মনের কথা বুঝতাম, আর তুই বলছিস আমি তোর মনের কথা বুঝি না? পরিবারের কাছে মনের কথা বলতে হয়। বল কি ব্যাপার, বল অর্জুন। আমি বলেছিলাম যখন অনু ফিরে আসবে আমি ওকে বিয়ে করে নেব। হ্যাঁ, তাহলে চলে এসেছে তো এখন অনু। না মা, আমার মনে হয় না যে ও অনু, কারণ আমি ওর কথাগুলোর সঙ্গে রিলেটই করতে পারছি না। ও সেই মানুষটা নয় যে আমার বন্ধু ছিল, যাকে আমি ভালোবেসেছিলাম মা। না না বাবা, ও ওই অনু, শুধু সময়ের সঙ্গে সঙ্গে একটু বদলে গেছে। তুই তো একবারই দেখা করেছিস, আরেকবার দেখা করে দেখ, তুই নিজেই বলবি যে তুই ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাস। বলেছিলাম আমি ছোটবেলায় যখন বলেছিলাম তখন সবাই তোমরা আমার কথা শুনেছিলে, আর এখন যখন ম্যাচুরিটি এসেছে বলছি যে ও অনু নয়, তোমরা কেন বিশ্বাস করছো না? কল্পনা, ছেড়ে দাও, কথা বলিও না। ও বিয়ে করতে চায় না মা, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কারণ এই সম্পর্কটা আমি রাখতেই পারবো না। ব্যাস, কেউ কিচ্ছু বলবে না। যে আমাকে দেয়া কথা রাখতে পারে না সে সারা জীবনের সম্পর্ক রাখবে কি করে? এটা তো আমারই ভাবা উচিত ছিল যে প্রতিশ্রুতির দেয়াল যদি কাঁচা হয় তাতে আশার সিঁড়ি লাগাতে নেই। ফাইন, যখন কেউ আমার কথা শুনতে ইন্টারেস্টেড নয় তখন আমি কারোর সময় নষ্ট করতে চাই না। আমি এই বিয়েটা করব না, আর এটা আমার ফাইনাল ডিসিশন। আর আশা করি তোমরা সবাই এটা মনে রাখবে। আই হ্যাভ নাথিং মোর টু সে। অর্জুন, আরে অর্জুন, এটা হতে পারে না। শাশুড়ি মা, মা, দিদা জল নিয়ে এসো। মা, ডক্টরকে কল করো। আরে জল নিয়ে এসো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ নিয়ে চলুন ডক্টর। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যান ডক্টর। ডক্টর কি হয়েছে আমার মায়ের, প্লিজ বলুন। মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন। মা, মা তুমি, মা তুমি- যশোদা ওকে বলো আমার সামনে থেকে সরে যেতে। মা তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাচ্ছ? ওকে যখন দেখি আমি, তখন নিজের ছেলেকে নয়, এমন একটা মানুষকে দেখি যার জন্য মা আজ হসপিটালে। আমরা তো চেয়েছিলাম ওর পছন্দের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে, কিন্তু ও কি করলো? মাকে দেওয়া কথা ভেঙে দিল, মাকে কষ্ট দিল, এমনকি ঠিক করে কথা পর্যন্ত বলল না। ও আমার অর্জুন নয়, মনে হয় অপরিচিত কেউ। আর আমি কোনো অপরিচিতর সঙ্গে কেন কথা বলবো? কেন তাকাবো ওর দিকে? জিজ্ঞেস করো ওকে। কল্পনা, মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মায়ের। মিস্টার অবস্থি, হ্যাঁ এই মেডিসিন গুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসি। বাবাই এই ওষুধগুলো নিয়ে এসো। আমি নিয়ে যাও। আসছি। আমিও যাচ্ছি। আমি নিয়ে সব আসছি। ঠিক হয়েছে। পিসিমণি, আমি রিসেপশনে কথা বলে আসছি। শুনুন, ভিতরে এইমাত্র যে পেশেন্টকে নিয়ে যাওয়া হলো, উনি আমার ঠাম্মি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, ওনার কিচ্ছু হবে না। আমি তোমার অ্যাডভাইস শুনতে ইন্টারেস্টেড নই। আমার ঠাম্মিকে ঠিক করার জন্য ভালো ডাক্তার এবং নার্সেস প্রয়োজন। আর প্রে করো ওনার যেন কিছু না হয়, না হলে এই পুরো হাসপাতালটা বন্ধ করিয়ে দেবো। এরমই চিন্তিত ছিল ওই ছেলেটা, যার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য আপনি রক্ত দিতে রাজি হননি। যদি আপনি রক্ত না দেন তাহলে ও মারা যাবে। ইনি আপনার পরিবারের লোক, তাই ওনাকে বাঁচানোর জন্য আপনি সবকিছু করতে পারেন। ওই মেয়েটারও পরিবার ছিল, তারও মা বাবা ছিল, কিন্তু আপনি তাকে সাহায্য করেননি। আপনি আমার একটা কথাও শোনেননি। আপনার থেকে শুধু 470 ml রক্ত চাওয়া হয়েছে। প্লিজ দিয়ে দিন, ওই মেয়েটার জীবনের প্রশ্ন। আই এম সরি, আমি ব্লাড ডোনেট করব না। আজ যদি আপনার ঠাম্মিকে বাঁচানোর জন্য কেউ রক্ত দিতে না চায়, তাহলে আপনার কেমন লাগবে? থাক, বিপদের সময় আমি বেশি জ্ঞান দেব না। এখানকার ডাক্তাররা সেরা, ঠাম্মি সুস্থ হয়ে যাবেন। একটা শেষ কথা বলি আপনাকে। ওই দিন আপনি আমার কথা শোনেননি, কোনো ব্যাপার না, মিছরি মাইন্ড করবে না। কিন্তু উনি তো আপনার নিজের ঠাম্মি, ওনার কথা অন্তত শুনুন। তার মানে? উনি যার সাথে আপনার বিয়ে করাতে চাইছেন, করে নিন না। ঠাম্মি, মা, বাবা, এরা সবাই নিজের জীবনের প্রতিদিনে, প্রতি মুহূর্তে শুধু নিজের সন্তানদের ভালোর কথা ভাবেন। আমার যদিও সেরকম এক্সপিরিয়েন্স নেই,
কিন্তু আমার দৃষ্টি তীক্ষ্ণ। আমি আমার চারপাশে এরকম অনেক দেখেছি। আরে আমাদের মতো মানুষকে তো নিজেদের ব্যাপারে নিজেদেরই ভাবতে হয়, কিন্তু আপনার কথা ভাবার জন্য তো এতগুলো মানুষ আছেন। মানছি যে আপনার এই কপালের ভাঁজগুলো আপনার খুব পছন্দের, কিন্তু টেনশনের কাজ তো বড়রা করছেন। তাহলে আপনি ছোট থাকার মজা নিন। পরিবার কাছে থাকা আপনার ওই মূল্যবান গাড়ির থেকেও বেশি মূল্যবান। আই এম সরি ঠাম্মি, তোমার আজ এই অবস্থা শুধু আমার জন্য। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপরে তুমি যা বলবে তাই হবে।